আসসালামু আলাইকুম বন্ধুগণ, গত পর্বে আমি আইএলসের বেসিক কিছু উপকরণ নিয়ে আলোচনা করেছিলাম। আইএলসের উপকারিতা এবং কিভাবে আপনি স্টার্ট করবেন এই নিয়ে আলোচনা করেছিলাম। আইএলসের চারটি ভাগ: লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। আজকে আলোচনার বিষয় লিসেনিং। লিসেনিং জিনিসটা কি? লিসেনিং মানে আপনি শুনে আনসার করবেন। আমি প্রথম খণ্ডেই বলেছিলাম আমাদের লিসেনিংয়ে 40টা কোয়েশ্চেন থাকবে। আপনাকে একটা স্টোরি শোনাবে, দেন আপনি ওটা থেকে শুনে 40টা আনসার করবেন। এখন আপনি যে স্টোরিটা শুনবেন সেটা নেটিভ ইংলিশে স্পিকিং হবে। দ্যাট মিন্স আপনাকে খুব ভালো ইংলিশ জানতে হবে, তবে আপনি শুনে বুঝতে পারবেন তাদের উচ্চারণ, আদারওয়াইজ বুঝতে পারবেন না। নেটিভ ইংলিশ যারা বলে তারা খুব দ্রুত এবং খুব নেটিভ ইংলিশে বলে। সো আপনি যত বেশি শুনবেন তত বেশি আপনি এই ওয়ার্ড বা উচ্চারণের সাথে পরিচিত হবেন। লিসেনিং স্ট্রং করার জন্য আপনি বেশি বেশি ইংরেজি শুনতে হবে। এক্ষেত্রে আপনি ইউটিউবের সহযোগিতা নিতে পারেন। আপনি বিভিন্ন ধরনের ইংরেজি মুভি, নিউজ পোর্টাল, পডকাস্ট এবং ইংরেজি ফানি মোমেন্টগুলো দেখতে পারেন। বেশি বেশি দেখার মাধ্যমে আপনার ইংলিশ শোনার, বোঝার ক্ষমতা বাড়বে। আপনি যত বেশি ইংলিশ নিউজ দেখবেন, ইংলিশ মুভি দেখবেন, আপনার শুনে বোঝার ক্ষমতা তত বেশি বাড়বে। এখন আসি পরীক্ষা পদ্ধতি। আপনাকে একটা স্টোরি শোনাবে, সেখান থেকে আপনার 40টা কোয়েশ্চেনের আনসার দেওয়া লাগবে। তবে 40টা কোয়েশ্চেনের আনসার একই সাথে দিতে হয় না, ভাগে ভাগে দেওয়া লাগে, 3 ভাগে অথবা 4 ভাগে। বিষয়ে আপনি কিভাবে এই কোয়েশ্চেনগুলো পাবেন? আমি আপনাদেরকে প্রথম খণ্ডেই বলেছিলাম যে আইএলস পড়ার জন্য আমরা ক্যামব্রিজ ইংলিশ আইএলস ফলো করব। আইএলস ক্যামব্রিজ ইংলিশ আমরা 8 খণ্ড থেকে 15 খণ্ড পড়লেই হবে। প্রতিটা খণ্ডের মধ্যেই আমাদের লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিংয়ের জন্য টেস্ট দেওয়া আছে। বইয়ে যে কোয়েশ্চেন দেওয়া থাকে লিসেনিং পার্টে, আমরা ইউটিউবে সার্চ দিব আইএলস একাডেমিক অ্যান্ড জেনারেল 8 লিখে সার্চ দিলে ইউটিউবে আমরা তাদের খণ্ডাংশগুলো পেয়ে যাব। এক্ষেত্রে আমরা লিসেনিং পড়লে লিসেনিং পার্টটা শুনবো, শুনে আমরা 40টা কোয়েশ্চেনের আনসার দিব। আমরা একটা কাগজে 1 থেকে 40 পর্যন্ত লিখে ফেলবো, দেন যখন লিসেনিং পার্টটা শুনবো তখন আমরা আনসার করব। এভাবে আমরা প্রিপারেশন নিব।